মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাআ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাআ আশারা সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। যখন তোমার সন্তানের বয়স 6 বছর, 7 বছর, 8 বছর বয়সে উপনীত হয়, সব সন্তানকে তখন নামাজের কাতারে দাঁড় করিয়ে দিও, নামাজের ট্রেনিং দিয়ে দিও, নামাজের শিক্ষা দিয়ে দিও, নামাজ পড়ানোর ফর্মুলা শিখিয়ে দিও। তুমি যদি নামাজ পড়ানোর ফর্মুলা না জানো, হুজুরের হাতে দিয়ে দিও, হুজুর আমার সন্তানটাকে আরবি পড়ার পাশাপাশি যে নামাজের শিক্ষাটা দিয়ে দিয়েন, নামাজের ট্রেনিং দিয়ে দিয়েন, তাসবিহগুলো একটু ভালো মতো শিখিয়ে দিয়েন, সূরাগুলো ভালো মতো শিখিয়ে দিয়েন। নবী কয় ওহুম আবনা আশারা সিনিনা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। যখন তোমার সন্তানের বয়স 10 বছর, 11 বছর, 12 বছর পার হয়ে যায়, তখন নামাজ না পড়লে সন্তানকে প্রহার করিও, আঘাত করিও। হুজুরকে বলে দিবেন, হুজুর আমার সন্তান যদি নামাজ না পড়ে আপনি শাসন করবেন আমার পক্ষ হইয়া। হুজুর যদি 2-4টা বাড়ি দেয় রাগ করবেন না, বরং এর আশীর্বাদ হিসেবে নিবেন। ওই যে প্রত্যেকটা ঘটনা শোনাই, হযরতে একজন বুজুর্গ ব্যক্তির কাছে তার এক মহিলা তার সন্তানকে নিয়ে গেল ইমাম আবু হানিফার কাছে। এক মহিলা তার সন্তানকে নিয়ে গেল, বলে হুজুর একটু ফতুয়া দেন। কি ফতুয়া? আমার সন্তানকে ফজর নামাজের টাইমে ঘুম থেকে উঠানো যায় না গো হুজুর। ও হুজুর আমার সন্তানটাকে ঘুম থেকে উঠাইতে পারি না, এই জন্য কোন লুকোচুরি কোন বুদ্ধি আছে কিনা আমার একটু শিখিয়ে দেন। শুনতেছেন কথা? ইমামে আবু হানিফা কয়, মা তুমি শুনো, তুমি যেই ঘরের মধ্যে থাকো এই ঘরের মধ্যে যদি আগুন লাগে, বলো তো মা তুমি এ আগুন লাগলে পরে তুমি আগে তোমার ঘর থেকে কি বাঁচাবার জন্য চেষ্টা করবা? টাকা পয়সা, সোনা রূপা, দলিলপত্র, কাগজপত্র এগুলি নিয়ে আগে দৌড় দিবা, না কোনো খাটের মধ্যে যদি সন্তান ঘুমিয়ে থাকে আগে সন্তানটারে লইয়া দৌড় দিবা? বাবা উত্তর দেন। ওই বাবাটা সুন্দর করে কইছে, কারে নিয়ে দৌড় দিবে? ইমাম আবু হানিফা কয়, মাগো তুমি বলো তোমার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় গো মা, ও পদ্মার মায়েরা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনিয়ে, তোমার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় কি নিয়ে আগে দৌড় দিবা? কাগজপত্র টাকা পয়সা নিয়ে না, আগে সন্তানটাকে নিয়ে, আগে সন্তানটারে বুকের মধ্যে নিয়ে চিৎকার মেরে ঘর থেকে বের হবে, মানুষকে ডাকাডাকি করবে, সন্তানটাকে একটা নিরাপদ জায়গার ভিতরে রাইখা এরপরে যদি পারে তারপরে না হয় ঘর থেকে কিছু নিয়ে বাইর করার চেষ্টা করবে। ইমাম আবু হানিফা কয়, আবু হানিফাকে এই মহিলার প্রশ্ন করার পর বলতেছে, মা তুমি বলো কি নিয়ে দৌড় দিবা? আগে আমার সন্তান নিয়ে দৌড় দিব। কাকে আমার সন্তান নিয়ে দৌড় দিব গো মা হুজুর? ইমাম আবু হানিফা কয়, দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার জন্য কাগজপত্র, অর্থবিত্ত, টাকা পয়সা, সোনা রূপা সিন্ধুক থেকে বের না করে কলিজা টুকরা সন্তানটাকে বাঁচাবার যেরকম চেষ্টা করো, ও মা জাহান্নাম দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বড় গো মা, 70 গুণ বড়। সুতরাং জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাইবার জন্য এরকম তুমি তোমার সন্তান নিয়ে দৌড় মারো, যেন তোমার সন্তানকে জাহান্নামের আগুন লাগুন না পায়। এটাই আমার ফতোয়া। তাই মুরব্বিদের কাছে বলি,
এই এলাকার মানুষের কাছে জানিয়ে যায়, সন্তানকে ভোর বিহানে জাগিয়ে দিবেন, ফজর নামাজের টাইমে মসজিদে নিয়ে যাইবেন। খাইরে হুজুরের হাতে ছেড়ে দিবেন, হুজুর কোরআন শরীফ পড়িয়ে দিয়ে নামাজ শিখিয়ে দিয়ে, নতুবা আল্লাহর আদালতে নালিশ খেয়া যাইবেন, মামলা খাইয়া যাইবেন। এই সন্তান কি বলবে জানেন? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন। আল্লাহ, আমার মা বাপকে দেখিয়ে দাও, ওই জিন্নাত শয়তানগুলিকে দেখিয়ে দাও, ওই মুরব্বীদেরকে দেখিয়ে দাও, যারা আমাদেরকে দুনিয়ার মধ্যে কুমন্ত্রণা দিয়ে এই পর্যায়ে পৌঁছাইছে। যেই মা আমাকে ইংরেজি শিখাইছে, বাংলা শিখাইছে, জিমিতি শিখাইছে, এলজাবরা শিখাইছে, অঙ্ক শিখাইছে, বায়োলজি শিখাইছে, কেমিস্ট্রি শিখাইছে, আরো অন্য অন্য সাবজেক্ট আমারে শিখাইছে। আল্লাহ, যেই মা যেই বাবা আমাকে নামাজ শিখাই নাই, ইসলাম শিখাই নাই, ওই মা বাপকে দেখিয়ে দাও। আজকে হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে পারিয়ে মা বাপকে পালাবো, তারপরে আমরা পড়বো। মায়েরা আমার, আগে তো সকাল বেলায় শুনুন, একটু কথা বলি শুনেন, এটি কিচ্ছা কাহিনী বলি নাই, এটি আল্লাহর কোরআনের আলোকে কথা বলতে চাচ্ছি। আগে তো গ্রামগঞ্জে মহল্লার মধ্যে সকালবেলা মুক্তবের মধ্যে কোরআনের আওয়াজ উঠত, সূরা মস্ক করাইতো, এক গ্রামের সূরা আরেক বাড়িতে গিয়া পৌঁছাইতো। কোন বাড়ির মুক্তব বা কাছারি বলে, আমাকে তো আগে কাছারি বলতো, আগে দেশে কি বলতো? কোন বাড়ির কাছারির মধ্যে কোন বাচ্চাদের আওয়াজ বেশি হতো, এটা নিয়ে বাড়িয়ে বাড়িয়ে আগে দেখতাম প্রতিযোগিতা হতো। অমুক বাড়ির হুজুরের পড়া এই